ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআরকে ঘিরে জোরদার রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঠাকুরনগরে মিছিল ও জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে প্রায় 3 কিলোমিটার হাঁটা মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থক হাজার হাজার লোকের ভিড় দেখা যায়। ভেবেচিন্তে মানুষটি সংবিধান তৈরি করেছিলেন। তিনি ছিলেন সংবিধান রচয়িতা কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আর আপনারা শুনলে গর্ববোধ করবেন, তিনি কিন্তু প্রথম নির্বাচিত হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে, অবিভক্ত বাংলার। এটা আমাদের গর্ব এবং তার চোখে আমরা সংবিধান দেখি, যেখানে সর্বধর্ম সমন্বয়, যে কথা রামকৃষ্ণ বলে গেছেন, যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন, অনুকূল ঠাকুর বলে গেছেন, বাবা লোকনাথ বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, নজরুল ইসলাম বলে গেছেন, দেশবন্ধু বলে গেছেন। তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে, নিজের মতো করে ধর্ম সাজাবে। বাংলা তোমার চাই, তার কারণ বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশী। আরে ইতিহাসটাকে তো ভালো করে জানো। বাংলার পাঞ্জাব স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল, এই ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন কেউ বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশে, কেউ পাকিস্তানে চলে গেল, কেউ ইন্ডিয়াতে চলে এলো। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ইতিহাসের পাতা। কাজেই যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে? আমাদের ভাষা বাংলা ভাষা, লেখার ভাষা সকলের এক, বলার ভাষা উচ্চারণ আলাদা। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তারা আমাকেও কবে বাংলাদেশি বলে দিত। ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষায় জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগরে যান না, ভাষার টান আলাদা। বনগাঁয় ভাষার টান আলাদা। চলে যান আপনি বর্ধমানে, ভাষার টান আলাদা। চলে যান, কত রকম বৈচিত্র্য। তাই তো সেই কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসেছি। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসেছি। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। এবার আপনারা আমাকে বলুন, তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ, তুমি হামাগুড়ি কি না, তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না। আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, আর কেনা করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016-তেও কেন বলেছো, 2021-এও কেন বলেছো, 2024-এও কেন বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম,
আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই। এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেব। আমি বলছি না আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন। আপনাদের নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। সোশ্যাল নেটওয়ার্কের ওই গদি মিডিয়ার কথা শুনে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন না। নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি যে কথাগুলো বলে গেলে যাচ্ছি তার মধ্যে যদি সত্যতা খুঁজে পান, এটুকু মনে রাখবেন, বিশ্বাস আর ভরসা মানুষের জীবনের শেষ আস্থা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি। আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। তাই পরিষ্কার আমি আজকে বলতে এসেছি আপনাদের, ভয় পাবেন না। মাথায় ঢুকলো? ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনেছিলাম, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। পরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আমি ভয় করব না, ভয় করব না। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্ত থাকুন। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না যে চলে যেতে হবে। আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয়, তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন? ওখানেও খুশবু ইটিয়া আছে, তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার। রাজস্থান, আসামের ব্যাপারে বলছেন এনআরসি মানে এ হবে না, এসআইআর হবে না। 4টে ইলেকশন বাউন্ড স্টেট আছে, বাংলায় হবে। কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে, মানুষ তো আপনাকে দেবে না। তাহলে কি করতে হবে? রক্তচক্ষু দেখাতে হবে। আপনি রক্তচক্ষু দেখান, আমাদের যায় আসে না। এই মাটি সংগ্রামের মাটি, বীরেদের মাটি, স্বাধীনতার মাটি, নবজাগরণের মাটি, জয় বাংলার মাটি। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। কি বিশ্বাস হলো? তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। পরিষ্কার বলছি। এই যে মতুয়া মহাসভার নামে নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন, কাগজ দাও, হাওয়াটা বেশি তো, কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনি এটা বলতে পারেন না, আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলে আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি। কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু whomsoever it may concern, বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে
her previous nationality was Bangladesh. তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। হ্যারিস, আরে এতে চ্যালেঞ্জ হলেই যাবে। তারপরে কি লিখছে, আমরা তাকে চিনি, মানে ইংরেজিতে হি সি ইজ নোন টু মি and to the best of my knowledge and belief she belongs to Hindu Mutua community and continues to be a member of the above mentioned community. সেটা আপনি লিখতেই পারেন, কেউ মতুয়া কমিউনিটির লোক তাকে অনেক রামকৃষ্ণ মিশনও কার্ড দেয়, কোনো যায় আসে না, কিন্তু সেখানে কিন্তু লেখা থাকে না কে কোন দেশে নাগরিক। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন SIR এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পারত এসব করতে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? না তো শান্তিনিকেতনে, জানেই না, জানতেছেই না। আমি বাংলাদেশি ভাষায় কথা বলি, আমরা একটু অ্যারেস্ট করি। আমি কাউকে আঘাত করে বলছি না, একটা প্রবাদ বলছি, বাবু চলে বাজার তো কে চলে বাজার? কথা বলবো না, মানুষের প্রাণ কেউ না, মনে রেখো মানুষ কিন্তু বদলা নেবে। তাই যে কাজই করুন দৃষ্টি স্থির রাখবেন, মন পাবেন না তো, কেউ আত্মহরণের পথ বেছে নেবেন না। মানুষের জীবন অনেক দামি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, অযথা চিন্তা করবেন না। আমরা চিরামাচি থাকবো, আর আমরা বন্দে মাতরম এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় জয়ফুল, জয় মামাটি মানুষ। মামাটি মানুষকে ধন্যবাদ। আমি কীর্তনীয় যত গ্রুপ এসছেন ঢাকা নমস্কার।